এসব কি হচ্ছে? আজকে কে মাছের বুইনা দি আজকে বৈশাখী মেলা দেখছো আজকে আদার খাইছাও তাই না কি হয়েছে আজকে কে এই এই লক্ষিন্দর কি হয়েছে আজকে মাছ ধরছি মাছ ধরেছে বাদ লাগতেছে তারা নড়াচড়া করবে না একদম ধর ধর দাঁড়া কে আজকে চোখ খুলবো না মাছের বুইনা দি আই লাভ ইউ এটা মাছ ধরেছে আইস মেরে কিলো কিলো চন্দ্রদা এটা মাছ ধরেছে এটা তো বসি দেখতে পাচ্ছি না আমার বসি মনে ওই চাইরা কারকায় নিচে গো ও মা বা আমার বসি কাকড়ায় না বসি কারকায় নেই উল্টো করে বসি ধরে বলছো মাছ ধরেছে বসি আছে বসি কোথাও যায়নি তাই তো কই সুন্দরভাবে বসি ফেলো এই গারো বাজার এলাকায় আমার নিচে কোনো নেতা আছে তোমার নিচে আমার নিচে কোনো নেতা নাই তোমার নিচে কোনো নেতা নেই নো। এত মস্ত নেতা তুমি এই যে হন এনো আইয়া যখন পৌঁছেছি 20-25 জনে দইরা নিয়া শুননি কইরা হ্যাঁ চা স্টলে বহাইয়া চা খিলাইছে তারপর খিলাইয়া হাইরা কয় হাউ আর ইউ ডগ সাপ Hey! দিয়া থিয়া জানজারি হাউ আর ইউ হ ডগ সাপ ডগ সাপ বলেছে ডগ সাপের তো জানো নিতা এই স্বাগতম জানাইছে ডগ সাপের তো নিতা ওই যে দেখো তোমার বন্ধু ডগ সাপের তো কি জানো কি ওই যে ডাকছে কি কুকুর বাঘ গেছে না গো 8-10টা মাইগা কুত্তায় আগার দিছাল খালি চাটফু কোন রকম জান্ডা বাইছে আনেছি তাহলে এখন বুঝতে পেরেছো হ্যাঁ। আর একটি কথা না বলে সুন্দরভাবে বসে তোমার সাথে দেখা হয়ে গেছে তাই না তাহলে চলেই যাবে হ্যাঁ চলে যাব মার শোন। কাছ থেকে কিছুক্ষণের জন্য সময় চেয়ে এসেছি শোনা বেহুলা বাড়িতে গেলে মা বকবি তাহলে আর দেরি করবে না আমি বলছিলাম কি আমার দাদা হ্যাঁ তোমাদেরকে জাদু দেখাবে তুমি জাদু দেখবে জাদু আমার পছন্দ না তোমার সখীরা হয়তো দেখবো সখী আমি তো কোনোদিন জাদু দেখিনি তাই বলছি কি আজ যেহেতু সময় আছে একটা জাদু দেখি না ঠিক আছে বাড়িতে গেলে কিন্তু মা বকবি আমরা মাকে বুঝিয়ে বলবো সত্যি তো ঠিক আছে তাহলে আমরা কিন্তু বেশিক্ষণ জাদু দেখবো না অল্প কিছুক্ষণ জাদু দেখেই চলে যাব শোনো বেহুলা বলো আমরা জাদু বেশিক্ষণ দেখাবো না আমরা অল্প কিছুক্ষণ দেখাবো আর শোনো আমাদের জাদু দেখতে হলে আমাদের কিন্তু শর্ত আছে কি সত্য এই জাদু দেখতে হলে চোখ বন্ধ করে দেখতে হবে চোখ বন্ধ করলে কি জাদু দেখতে পারবো এটা বুঝতে হবে এটা হচ্ছে অন্তরে অন্তরে জাদু ঠিক আছে তাহলে তোমাদের কথা মতোই আমরা চোখ বন্ধ করলাম আচ্ছা এবার ঠিক তোমাদের আছে জাদু দেখাও দাদা রেডি হ্যাঁ তুমি শুরু করো 1 2 3 আহ দাদা কাজ হয়ে গেছে কুমার এখন বেহুলা থাকবে সবাই আমি এমনই কি তোমার কাছে অপরাধ করেছি যার কারণে তুমি আজ আমার কাহের কলসিটা ভেঙে দিলে আমি যে এই কলসিটা মায়ের কাছ থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম মা বলেছিল রে বেহুলা এই কলসি তোকে দেওয়া যাবে না কারণ খেলার ছলে এই কলসিটা তুই ভেঙে ফেলতে পারিস আমি মাকে কথা দিয়েছিলাম জানো কি কথা দিয়েছিলে বলেছিলাম মাগো নিয়ে যাচ্ছি তোমার মাটির কলসি তোমার কলসি তোমাকে ফেরত দিলে তো এখন আমি বাড়িতে গিয়ে মার কাছে কি জব দিব আমি যে কলসি ছাড়া কখনোই বাড়িতে যেতে পারবো না হাই গো